কবুতর বলেন আর কবুতরের বাচ্চা বলেন, ওসব একই নিয়মেই রান্না করতে হয়। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আজকে হাজির হলাম কিভাবে কবুতর মাংস রান্না করতে হয়। সেজন্য ছোটোখাটো একটা টিপস তো দিবই। তো আমি একটা প্যানে তেল দিব পেঁয়াজ কুচি এবং দিয়ে দেবো শুকনা মরিচ, দারচিনি, এলাচি, তেজপাতা দিয়ে এটাকে বাদামি করে ভেজে নেব। এখন এ পর্যায়ে দিয়ে দিব একটু আদা রসুন পেস্ট দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করার পর এতে দিয়ে দিব সামান্য পানি দিয়ে এতে দিব আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, যে যেমন ঝাল খায়, 1 চামচ ধনে গুঁড়ো। এরপর একটু নেড়ে চেড়ে ভালো করে এতে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ মতো লবণটা কিন্তু অবশ্যই দিতে হবে, এটা না হলে তো হয় না, তাই না? এরপর দিয়ে দিব একটু সামান্য গরুর মাংসের মশলা আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব মাংসগুলো দিয়ে একেবারে নেড়ে চেড়ে নেব যেন ভেতরে মশলাটা ভালো মতো ঢুকে। কিছুক্ষণ ভাপে রান্না করব ঢাকনা দিয়ে রান্না করার পর দেখবেন পানি চলে এসেছে, মাংসের গা থেকে পানি উঠে এসেছে। যেই টিপসটা দিতে চেয়েছিলাম সেটা হচ্ছে এই মাংস রান্নার ক্ষেত্রে তেল পরিমাণে কম দিতে হবে, কারণ কবুতরের মাংসে প্রচুর তেল থাকে, সেখান থেকেই যে তেলটা ওঠে এতেই কিন্তু রান্না অনেকটা হয়ে যায়। তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যেন পানি এবং মশলাটা একেবারে সব মাংসের মধ্যেই ঢুকে যায়। তো এখন আমি আবার একটা ঢাকনা দিয়ে খানিকক্ষণ রান্না করব। রান্নাটা প্রায় হয়ে আসবে, তখনই আমি দিয়ে দিব এতে রসুন কুচি, কাঁচামরিচ এবং সামান্য পেঁয়াজ কুচি। তো বাকিগুলো না দিলেও রসুন কুচিটা কিন্তু দিতেই হবে, কারণ রসুন কুচি ছাড়া কবুতরের মাংস একেবারেই যেন বেখাপ্পা। একেবারে কবুতরের মাংস, রসুন কুচি একেবারে একে অন্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। রসুন কুচি ছাড়া মজাই লাগে না। আর রসুন যত খাবেন শরীর তত ভালো থাকবে, টাইট থাকবে, ফিট থাকবে, আপনার হজম শক্তিও খুব ভালো থাকবে। তাই বেশি বেশি রসুন খাওয়ার চেষ্টা করবেন। তো এই পর্যায়ে আমি দেখে নিব মাংসটা হয়ে এলো কিনা, একটু নাড়াচাড়া করে লবণটা একটু চেখে নিব। হ্যাঁ, হয়ে এসেছে, লবণ সব ঠিকঠাক মতো হয়েছে। তো এখন দিয়ে দিব একটু জিরা গুঁড়ি দিয়ে আমি এটাকে নামিয়ে নিব। আমার মাংসটা হয়ে এসেছে, দেখেন কি সুন্দর কালার। যখন নতুন নতুন রান্না করেছি, সংসার ধরেছি, তখন তো কোনো রান্নাই পারতাম না। এখন আমাদের নারীদের জন্য ইউটিউব যেন একটা রান্না শেখার প্ল্যাটফর্ম। তো কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর বেশি ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিব। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।